আমাদের নিচে একটা জামাত হয়, উপরে একটা জামাত হয়। তো আমরা দুজন শিক্ষক উপরে ছিলাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে আমি কামরায় গিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র আমাদের কাছে যাওয়ার পরে বলছে যে হুজুর, নিচেই আমাদের কিছু শিক্ষককে তলোয়ারের দ্বারা আঘাত করেছে এবং আমাদের মাদ্রাসার প্রতিনিধি দায়িত্ববান একজন কিন্তু সবসময় থাকেন এখানে। তো ওনাকে বলছে যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এবং পাইকপাড়ায় বাড়ি, ভদ্রলোকটার আমি নাম জানি না, তিনাকে আঘাত করা আমি স্বয়ং দেখেছি। আমি কামরা থেকে যখন নিচে আসলাম, তো আমাদের এই যে যেখানে কল ব্যবস্থা আছে, ওজোর ব্যবস্থা, ওখানে দেখি তাকে মাটির সঙ্গে ঠেসে ধরে সে একজন আমাদের মতন ইয়ং, সে চাকু দিয়ে আঘাত করছে। তো আমি দেখে দাঁড়িয়ে গেলাম, যে আমি অতটা সাহস নিয়ে তার কাছে দিতে পারলাম না। ইতিমধ্যে আমরা পালিয়ে গেলাম। ময়দানে সব ছাত্ররা বা আমরা যারা স্টপ আছে আমরা গেটের বাইরে চলে। এরকম ঘটনা ঘটলো, কি বলবেন যে কেন ঘটলো এরকম ঘটনা? এটা তো আমাদের ঘটনা তো আমরা জানি না কি উদ্দেশ্যে, সে তাকেও আমরা চিনি না কি উদ্দেশ্যে এসছে। সেটা এরকম ঘটনা তো আগে ঘটেনি। কতটা ভীত সন্তুষ্ট আপনারা, কতটা ভয় লাগছে? অনেকটাই ভয় যে আমাদের গঙ্গা সাব ডিভিশনের ভিতরে যে এমন একটা জায়গায় যে এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনা করিনি বা জানিও না। শিক্ষকরা কতজন আহত হয়েছে? আমাদের শিক্ষক 2 জন আহত হয়েছে এবং আমাদের প্রতিনিধি যারা আছে মাদ্রাসার, এই ইনাদের সঙ্গে যারা জড়িত আছে কমিটি, তারা কয়েকজন 2 জন আছে, 2 জন নিয়ে তারা আহত হয়েছে। আর যে মারলো তাকে কি পুলিশ ধরে নিয়ে গেছে? যে মারলো তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আপনারা আটকে রেখেছিলেন? আমরা আটকে রাখার মানে সেরকম পরিস্থিতি আমরা দেখিনি। মানে আমরা যদি আটকাতে যেতাম, ওনার কাছে তো তরোয়াল ছিল, চাকু ছিল, প্লাস যে ওই আপনার কি বলে কুরুল না, যে ওই অ্যাঙ্গেল টাইপের হাতের ভিতরে দিয়ে যে একটা সুচালু ধরনের, ওটাও ছিল হাতের ভিতরে। সাহস করে আমি তার সামনে যেতে পারি। পুলিশকে তাকে গ্রেপ্তার করেছে যে মেরেছে কথা? তাকে ধরেছে? তাকে ধরা হয়েছে। আপনারা তো কাউকে চেনেন না তাকে? না, আমি চিনি না। তার পণ্যে পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় মুসলিম, অথচ মুসলিম কিনা এটা তদন্ত নেওয়া খুবই জরুরি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে আমাদের মাদ্রাসা যেভাবে মানে ক্ষত বা এই যে আতঙ্কের ভিতরে যে আমরা রয়েছি, এটা প্রশাসন বা আমাদের যারা প্রতিনিধি আছে প্রতিষ্ঠানে, তারা দেখবেন কী করে। থানা একটা ইনফরমেশন আছে কি একজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইঞ্জুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ু কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন, প্রথমত বর্ধমান ওনার বাড়ি। অ্যান্ড যারা যারা ইনজার্ড হয়েছে ওটা নাম হচ্ছে, প্রথম হচ্ছেন গফর আলী মন্ডল, সেকেন্ড নাম হচ্ছেন যে ভিকটিম রয়েছেন মেহর উদ্দিন মন্ডল, বয়স হচ্ছে 60। থার্ড পার্সন যে মানে ইনজার্ড হয়েছেন হচ্ছে সাফিয়ার মন্ডল, বয়স হচ্ছে 70। অ্যান্ড ফোর্থ হাসানুর মোল্লা, 26 বয়স রয়েছে। লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয়। তারপরে যখন অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি, তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে, যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে।
ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয়ে ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি অ্যান্ড ওরাও আমাদের কাস্টাডিতে রয়েছে। এটা যে আমরা যে রয়েছে যে লোকজনকে যে আমরা ধরেছি 10 জন যা আজকে করেছে, রিউমার মঙ্গারিং জন্য আমাদের শুধু বলার আছে এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই। যারা যে কমিউনাল একটা যে রটানোর চেষ্টা করছে, এটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো দ্যাট কোনো যেন রিউমার মঙ্গারিং কান দেবে না। পুলিশ স্ট্রিক্ট অ্যাকশনটা নিয়েছে অ্যান্ড যদি কেউ যদি লকে নিচে হাতে নেয় একদম স্ট্রিক্টলি পুলিশ ডিল করবে। আমার কাছে এখনই যে ইনফরমেশনটা এসছে, এই যে অ্যাকিউজড হুমায়ুন কবির, যে যার বয়স হচ্ছে 35, যে স্ট্যাব ইঞ্জুরি করেছে, ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে, ও নিজেই আজকে সকালে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া, ওখানে ওয়ার্ড নাম্বার 11-এ নিজে বাবা, যেনার নাম হচ্ছে হাজি মুস্তাফিজুর রহমান, বয়স হচ্ছে ওনার 65, অ্যান্ড নিজে মা মোতাজ বেগম, ওদেরকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে সকালে সকালে, বিভৎস ভাবে ও মার্ডার করেছে। আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে, কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে, ওনাকেও জানিয়েছি। কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়া পরে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। আর যারা যারা যে আজকে থানায় এসে যে রিসেপশন ডেস্কটাকে ভাঙচুর করেছে, ওনাকে কালকে ফরওয়ার্ড করা হবে। আপনার মাধ্যমে আবার আমি বলতে চাই, এখানে কমিউনাল অ্যাঙ্গেল কিছু নেই, এটা রিউমার মঙ্গারিং কেউ করতে যাবেন না। যদি কারো কোনো কিছু যদি কমপ্লেন থাকে, we are committed to take we are this thing, আমরা খুবই স্ট্রিক্টলি অ্যাকশনটা নেব। আমাদের একজন কনস্টেবল আর একজন এএসআই কে আমরা ট্রিটমেন্ট জন্য থানা হসপিটাল আমরা পাঠিয়েছি। বিলকুল তখনই যখন এরা এসে যখন আসামিকে নিতে আসতে চায় কিনা আমাদের হাতে তুলে দিন, তখন প্রথমে তো ওদেরকে বোঝায়, যখন না বুঝে তখন বাধ্য হয় একটু ফোর্স ইউজ করে ওদেরকে ডিসপার্স করা হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।